আসসালামু আলাইকুম। তো ফ্রিল্যান্সিং স্পোকেন ইংলিশের অষ্টমতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো অষ্টমতম ক্লাসে আমরা দেখব যে কিভাবে আসলে একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলার আগে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে ক্লায়েন্টের সাথে কথা বলার, অর্থাৎ আমরা যদি কখনো কোনো একটা নতুন ক্লায়েন্ট পাই, সেই ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো আগে থেকে মাথায় রাখতে হবে, যে এই বিষয়গুলো করা যাবে না এবং এই বিষয়গুলো করলে ক্লায়েন্টকে আমরা হারাতে পারি। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো তখন কোনো ক্লায়েন্টকে স্যার অথবা ম্যাম বলবো না। ঠিক আছে, বলা যাবে না, এতে করে আপনাকে তারা সস্তা মনে করবে এবং আপনাকে খাটাবে বেশি এবং খুবই কম প্রাইস দিবে আপনাকে, অর্থাৎ আপনার ফিটা খুবই কম কমিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি কোনো লেডি ক্লায়েন্ট থাকে তাহলে তাকে ম্যাম বলবেন না, এবং আপনার যদি কোনো পুরুষ ক্লায়েন্ট থাকে তাহলে তাকে স্যার বলবেন না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, স্যার অথবা ম্যাম বলা যাবে না। আপনি তাকে কি বলতে পারেন, ব্রাদার অথবা সিস্টার, ব্রো অথবা সিস, শর্ট ফর্মে। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বকা বা খারাপ ভাষায় কথা বলে তাকে উল্টো গালি দেওয়া যাবে না। ঠিক আছে, যখন আপনি দেখবেন যে আপনার মেসেজ দেওয়া শুরু করছেন, কোনো ক্লায়েন্টকে আপনি প্রপোজাল পাঠানো শুরু করেছেন, কোনো ক্লায়েন্টকে আপনি অফার করতে শুরু করেছেন, তো অনেক ক্লায়েন্ট আছে আপনাকে সিন করে রেখে দিবে, বা অনেক ক্লায়েন্ট আছে আপনাকে রিপ্লাই করবে পজিটিভ রিপ্লাই, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কি করবে, নেগেটিভ রিপ্লাই দিতে পারে, অর্থাৎ কোনো বকাবাজি বা গালি দিতে পারে। তো এই জন্য আপনি মন খারাপ করা যাবে না বা তাকে উল্টো গালি দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লায়েন্টকে, এটা হচ্ছে তৃতীয় নাম্বার, অর্থাৎ ক্লায়েন্টকে কাজ খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। অর্থাৎ ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, ক্লায়েন্টকে আপনি চেষ্টা করবেন যে আপনার সাবলীল ভাষায় আপনি খুব ভালোভাবে, যেমন আপনি বাংলায় কারোর সাথে যেভাবে সাবলীল ভাষায় কথা বলেন সেইটা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি খুব ভুলভাল ইংরেজি বা অন্যান্য ইংরেজি যেগুলো আপনি পারেন না, বা আপনি কোনো রকম গ্রামাটিক্যাল মিস্টেক, এগুলো করা যাবে না। ঠিক আছে, খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝবে। বেশিরভাগ চেষ্টা করবেন মিটিং এ ডেকে এনে বোঝানো। ঠিক আছে, অর্থাৎ মিটিং এ ডেকে এনে আপনি কি করবেন, তাকে সম্পূর্ণ প্রসেসটা বলবেন, মিটিং এ আনবেন, হয়তো ওইটা গুগল মিট অথবা আপনার হতে পারে জুম অ্যাপে। ঠিক আছে, তো তাকে মিটিং আনবেন। আপনারা যদি ছেলে হন, ছেলে হয়ে যদি কোনো ক্লায়েন্টকে মিটিং আনেন, তো অবশ্যই আপনাদের ফেসটা শো করাবেন। আবার কোনো মেয়ে যদি আপনার ফেসটা শো করাতে দ্বিধাবোধ না করেন তাহলে করাতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা যদি কেউ পর্দা করেন তাহলে তাকে বলতে পারেন যে আমি এই পর্দা করি এবং আমার ধর্মে এসব নিষেধ। তো এটা ইংলিশে কিভাবে বলবেন, যে আই এম মেইনটেইনিং মাই রিলিজিয়ন রুলস, দ্যাটস হোয়াই আই ক্যান নট শো মাই ফেস ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ আমি আমার কি ধর্মের যে বিষয়গুলো আছে, বিষয় নিয়ম কানুনগুলো আছে, সেগুলো মেনে চলছি, যার কারণে আমি তোমার সামনে আমার কি মুখটা শো করাতে পারবো না। আমি কিন্তু তুমি আমার ভয়েসটা শুনতে পারবে, যে ইউ ক্যান হিয়ার মাই ভয়েস অনলি। ওকে, এটা বলে দিবেন। তারপর হচ্ছে চতুর্থ নাম্বার, কোনো ক্লায়েন্টের সাথে প্রতারণা করা যাবে না, এটা খুবই বাজে। ঠিক আছে, এটা কখনোই করবেন না। বলা যাবে না যে আপনি আমাকে বেশি পেমেন্ট দিতে চেয়েছিলেন কিন্তু এখন কম দিতে চাচ্ছেন, প্রথমে যা বলেছিলেন সেটাই নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, যে প্রথমে কি বলেছিলাম, আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, যে আমি গুগল নিয়ে একটা কাজ করছিলাম ক্লায়েন্টের সাথে। তো প্রথমে সে কি বলেছিল যে তোমার চার্জ কত, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার চার্জ কত। তো আমি বলেছিলাম যে তুমি চার্জ নিয়ে, আমার ফিস নিয়ে, আমার যে সার্ভিস ফি আছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আগে তোমার কাজটা করি আমি, তারপর তুমি আমাকে ফিটা দিও। তো এইটা করেছিলাম বিধায় আমি একটা বড় একটা ভুলের শিকার হয়েছিলাম। তো সে কি করেছে, আমার এই কাজের পেমেন্ট আমি তার কাছে থেকে পরবর্তীতে কাজ শেষ হওয়ার পর কত চেয়েছিলাম, $200 চেয়েছিলাম। তো সে আমাকে $200 দিতে নিষেধ করতেছে, বা দিবে না, সে অস্বীকার করতেছে, না আমি তোমাকে $200 দিব না, আমি এই কাজের জন্য তোমাকে মাত্র $50 দিব। তখন তো আমার মাথা গরম হয়ে গেছে। তখন আমি কি করেছি, আমি আমার নিজের একটা এই ভুল কাজটা করেছিলাম। তখন আমি কি করেছি, তার যে অ্যাডটা সেট আপ করে দিয়েছিলাম গুগলে, তখন আমি এই অ্যাডটা আবার কি করে ফেলেছি, একদম নষ্ট করে ফেলেছি। কিওয়ার্ডসে আপনার সব নেগেটিভ কিওয়ার্ড দিয়ে দিয়েছি, মানে বিভিন্ন ভাবে এটা যতভাবে চেষ্টা করা যায় নষ্ট করে ফেলেছিলাম। ঠিক আছে, তারপর আবার তার কাছ থেকে $50 পেমেন্টও নিয়েছিলাম, যার কারণে এটা মনে করেন যে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এই কাজটা আপনারা করবেন না। ঠিক আছে, পরবর্তীতে আমি তার কাছে ভুল ভ্রান্তিতে আমি স্বীকার করেছি এবং আমি তার $50 আবার ব্যাকও করে দিয়েছিলাম। ঠিক আছে, তো পরবর্তীতে সে আবার বলেছে যে আচ্ছা তুমি যদি $200 নিতে চাও নিতে পারো, তুমি আমার কাজটা আবার ভালোভাবে করো। কিন্তু কারণ কি, সে আমার কাছ থেকে ভালো রেজাল্ট পেয়েছিল। ঠিক আছে, তো যার কারণে পরবর্তীতে আবার আমাকে সে কাজটা দিয়েছিল। ঠিক আছে, তো এটা করবেন না। ঠিক আছে, এটা সব সময় মনে রাখবেন, কোনো ক্লায়েন্টের সাথে প্রতারণা করা যাবে না। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, নাম ছিল ইমন তালুকদার। ঠিক আছে, তো একটা ক্লায়েন্টের সাথে সে কাজ করতেছিল, খুবই বড় বিগ বাজেটের ক্লায়েন্ট। তো সে কি করতেছিল, তার অ্যাকাউন্টে $60 সেন্ড করতে গিয়ে, ঠিক আছে, $60 না, সরি $600 সেন্ড করতে গিয়ে সে $6000 সেন্ড করে দিয়েছিল পেওনিয়ারে। ঠিক আছে, তো যখনই $6000 পে করে দিয়েছিল তখন তো ওই ইমন যে ছেলেটা, সে কিন্তু এটা
দিতে চাচ্ছে না, ব্যাক দিতে চাচ্ছিল না। তখন ক্লায়েন্ট তো মাথায় হাত, যে $6,000 তো মনে করেন খুবই কম একটা প্রাইস না, তাই না, বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকা। তো তখন সেই ক্লায়েন্ট কোনোভাবেই তার কাছে থেকে পেমেন্টটা নিতে পারতেছিল না। তো ক্লায়েন্টকে সে ব্লক করে দিয়েছে, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। তখন সেই ক্লায়েন্ট কি করলো, বাংলাদেশের একটা পুলিশ স্টেশনে যোগাযোগ করলো এবং এই ইমনের যেই ডকুমেন্টস ক্লায়েন্টের কাছে ছিল সবগুলো তখন তার কাছে দিল, ওই পুলিশের কাছে দিল। তখন ওই পুলিশ সর্বপ্রথম মনে করেন তার বাবা মা সবাইকে বের করেছে, তারপর আমাদের সাথে কথা বলেছে, পুলিশ সবার সাথে কথা বলে তখন ওই ছেলেটা কি করেছে, ক্লায়েন্টকে টাকাটা দিয়েছে। ক্লায়েন্ট চাইলে ওকে জেল খাটাতে পারতো, পরে ক্লায়েন্ট বলেছে না দরকার নেই, এটা তুমি ওকে ছেড়ে দাও, আমার পেমেন্টটা শুধু বেক করে দিতে বলো। তখন সেই পেমেন্টটা বেক করে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখবেন যে বাংলাদেশের অনেক সাইবার ক্রাইম আছে। তো কোনো ক্লায়েন্টের সাথে প্রতারণা করার আগে আপনি কি করবেন, এই বাংলাদেশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে সেটাও ভেবে নেবেন, ঠিক আছে। বাংলাদেশের সাইবার ক্রাইম, আপনি যে কোনো দেশে বসে বাংলাদেশের সাইবার ক্রাইমে একটা রিপোর্ট করলেই আপনাকে সাথে সাথে এসে তুলে নিয়ে যাবে, ঠিক আছে। তো কোনো ক্লায়েন্টের সাথে প্রতারণা করার আগে খুবই ভালোভাবে ভেবে তারপর কাজ করবেন, ওকে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে সুন্দর সাবলীল ভাবে সব কাজ প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। সুন্দর সাবলীল বলতে কি বোঝায়, দেখেন আপনি যখন একটা কাজ প্রেজেন্ট করতেছেন, আপনার মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে না ক্লায়েন্টের কাছে, আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছে না, বা আপনার স্ক্রিনটা আবার রেজুলেশন ভালো দেখা যাচ্ছে না, আপনার নেট খারাপ, তারপর হতে পারে আপনার যে আপনাকে যে দেখতেছে ক্লায়েন্ট আপনাকেও ভালোভাবে দেখতে পারতেছে না, ঝাপসা দেখছে, তো এগুলো করা যাবে না, ঠিক আছে। সবকিছু আপনার পারফেক্ট রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো মহিলা ক্লায়েন্ট বা মেয়ে ক্লায়েন্ট, অনেক সময় দেখবেন আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, অধিকাংশ লেডি ক্লায়েন্টরা থাকবে আপনার 20 থেকে 25 বছরের ভিতর, আর অনেকে থাকবে 40 থেকে 50-এর ভিতর। তো আমাদের বাঙালিরা তো একটু খারাপ, মানে বাঙালিদের মাইন্ড একটু অন্যরকম, লেডি ক্লায়েন্ট দেখলেই ফাল দিয়ে ওঠে সবকিছু। তো তখন অনেকে কি করে, তাদের সাথে ফাও কথা বলে, বা যেই কথাগুলো মানে কাজের বাহিরে, এইসব কথা বললে কিন্তু তারা কি করবে, ফাইবারে এসে একদম একটা রিপোর্ট দিয়ে দিবে আপনাকে, বা আপনার সাথে কাজই করতে চাবেন যদি আপনি বাহিরের ক্লায়েন্টের সাথে কাজ করেন। তো সে মনে রাখবেন একটা জিনিস, সে আপনার ক্লায়েন্ট, আপনি তার কাছে তার কাজ করে দিবেন এবং তার কাছে থেকে এই কাজের বিনিময়ে পেমেন্ট নেবেন, ঠিক আছে। তো কোনো রকম বাড়তি কথা বলা যাবে না তার সাথে, বিশেষ করে প্রেম আলাপ বিষয়ক, ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে বড় ধরনের বিপদে পড়বেন, এটা আমি বারবার বলে দিতেছি। আর এই নোটগুলো আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে, এই ডিসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের পেজে, ফেসবুক পেজ বা গ্রুপে গিয়ে একটা পোস্ট করবেন যে আমাদের কি লাগবে, ইংলিশের যে আমার শীটটা আছে ওই শীটটা লাগবে, তাহলে আপনাকে ইনবক্সে দিয়ে দেবে, বা ওইখানে আপনি ওই গ্রুপে গিয়ে গেলেই পাবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক গ্রুপে আমাদের হচ্ছে রক্সেমি দা লার্ন ফ্রম দ্য এক্সপার্ট, ঠিক আছে। এই গ্রুপটা বা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এটা দেখলেই পাবেন। তারপর যদি ট্রাস্ট করতে অসুবিধা বোধ করেন তাহলে ফাইবারে অর্ডার দিতে বলবেন। অর্থাৎ কোনো ক্লায়েন্ট আছে যেমন ইন্ডিয়ান ক্লায়েন্ট, নাইজেরিয়ান ক্লায়েন্ট, তারপর আছে আপনার পাকিস্তানি ক্লায়েন্ট, এদের সাথে যদি কাজ করেন সবসময় চেষ্টা করবেন আপনার যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে বা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে সেখানে অর্ডারটা ক্রিয়েট করতে, ঠিক আছে। তো অবশ্যই কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো মেনে তারপরে কাজ করার চেষ্টা করবেন, আর সবসময় হালাল ভাবে কাজ করার চেষ্টা করবেন। অনেক কাজ আছে যেগুলো ক্রিপ্টো কারেন্সি বা সুদ রিলেটেড অ্যাডভার্টাইজিং করতে বলে ওইসব কাজ করা যাবে না। তো এগুলো হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আমি বলে দেবো কোন কাজগুলো আমরা ক্লায়েন্টের করবো না, ঠিক আছে। তো ওই কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসে অর্থাৎ আমাদের পরবর্তী পার্টে আমরা দেখব যে আমি যেভাবে একটা ক্লায়েন্টকে ম্যানেজ করেছিলাম, একটা ক্লায়েন্টের কেস স্টাডি আমি এখানে দিয়েছি, ঠিক আছে। আমার একটা ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কথা বলেছিলাম একদম ছোট আকারে, আমি দেখবেন যে এই ছোট আকারে একটা ক্লায়েন্টকে আমি ম্যানেজ করে ফেলেছি, মাত্র 4 থেকে 5টা কথা বলি, ঠিক আছে। তো এই পরবর্তী ক্লাসে আমি এই পুরো বিষয়টা দেখাবো যে কিভাবে আমি একটা ক্লায়েন্টের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলে একটা কাজ দিয়েছিলাম, ঠিক আছে। এইখানে আমি এটা দিয়েছি, ওকে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।